এমন অনেক মানুষ আছে দেখবে যারা অল্পতেই রেগে যায়। মানে ছোট্টখাট্ট কিছু একটা তুমি কথা বললে আর সেই কথাটা শোনার পর সে তোমার ওপর রেগে গেল। অর্থাৎ কোনো কিছু জিনিস সে সহজেই কন্ট্রোল করতে পারে না, রেগে যায়, রিয়্যাক্ট করে ফেলে। তাই কিভাবে তুমি তোমার সেই রাগকে, যারা যারা অল্পতেই রেগে যায়, তোমার সেই রাগকে তুমি কিভাবে কন্ট্রোল করবে, অর্থাৎ তুমি নিজেকে সেই জায়গায় কিভাবে কন্ট্রোল করবে, আজকের বিষয় সেটা। তাই বিষয়টা শুরু করার আগে বলে নিন নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে অন করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এমন অনেকে আছে দেখবে যারা অল্পতেই রেগে যায়। তুমি কিছু একটা বললে তাতেই দেখবে সে রেগে যাচ্ছে, অর্থাৎ সে সহ্য করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এই মানুষদের জন্য কি করার প্রয়োজন, অর্থাৎ তুমি যদি এরকম হয়ে থাকো যে তুমি অল্পতেই রেগে যাও, তাহলে তোমার জন্য কি করা প্রয়োজন? দেখো, প্রথমে জানতে হবে যে রেগে যাওয়া কিন্তু খারাপ দিক নয়, বা রেগে যাওয়া কোনো পাপ নয়। রেগে যাওয়া কিন্তু আমাদের 5টা ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয়। অর্থাৎ রাগটা কিন্তু অবশ্যই দরকার, প্রত্যেকটা জিনিসই দরকার। রাগ দরকার, হাসি দরকার, কান্না দরকার, ভয় দরকার। অর্থাৎ আমাদের 5টা ইন্দ্রিয়ের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো সবটাই আমাদের দরকার। কিন্তু এইগুলো যদি না থাকে তাহলে আমরা তো একটা মানুষ, তো ধরো কারোর রাগ নেই বা হাসি নেই, কান্না নেই, কিছুই নেই, তো সে তো নর্মালি ফিলিংলেস। এরকম মানুষদের কথা বলছি না। রাগটা দরকার, কিন্তু এমনটা নয় যে অল্প কিছু কিছু কথাতেই তুমি রেগে যাচ্ছ। আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা অল্পতেই রেগে যাও। দেখো, অল্পতে যারা যারা রেগে যাও তাদের প্রথম যেটা হয়, মানে কেন হয়, কেন তারা অল্পতে রেগে যায়, কারণ তারা নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না। আর নিজের মাইন্ডকে কেন কন্ট্রোল করতে পারে না? কারণ এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা তার হ্যাবিটস হয়ে দাঁড়িয়েছে। দেখো, তুমি খুব মন দিয়ে ভাবো যে এই হ্যাবিটস তোমার কেন দাঁড়িয়েছে। এমন অনেকে আছে দেখবে যারা ছোট ছোট কথাতেই রেগে যায়, তাদের কিন্তু এটা একটা অভ্যাস, তাদের এটা অভ্যাস হয়ে গেছে। মানুষ, আমরা তো সবাই অ্যাকচুয়ালি অভ্যাসের দাস। আমরা যেটা অভ্যাস করব সেটাই কিন্তু সব থেকে আগে আমাদের সাথে হবে বা ঘটবে, বা আমাদের সাথে সেটাই আগে কাজ করবে। তোমার রেগে যাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাস হয়তো অনেক ছোট থেকে জন্মেছে। যখন তুমি ছোট ছিলে বা একদম ছোট থেকে যখন তুমি সার্ভাইভ করেছো নিজের জীবনে, তখন হয়তো ছোট ছোট কোনো কারণে তুমি তোমার বাড়িতে বাবা মায়ের ওপর রেগে যেতে, বা সেই রাগের কারণে হয়তো এমন কিছু জিনিস তুমি সেটা চাইছো কিন্তু পাচ্ছ না, যখনই দিচ্ছে না তোমাকে তোমার বাবা মা, তখন তুমি রেগে যেতে। আর সেই রেগে যাওয়ার কারণে হয়তো তোমাকে তোমার সব এক্সপেকটেশনগুলো তোমাকে মিটিয়ে দিত, বা তোমার যেগুলো নিডস থাকতো সেগুলো তোমাকে মিটিয়ে দিত। এগুলো কিন্তু রেগে যাওয়ার জন্য হতো। আর তুমি জানতে যে রেগে গেলেই আমি এই জিনিসটা পেয়ে যাব। অর্থাৎ সেইখান থেকেই তোমার রাগটা আস্তে 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 জন্ম নেয়, এবং এই রাগটা জন্ম নিতে 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 একটা সময় গিয়ে এই রাগটা তোমার অভ্যাসে হয়ে দাঁড়ায়। তখন দেখবে তুমি যখন ছোট্টখাট্ট কোনো কথাতেই তুমি রেগে যাচ্ছ, সবার উপর রেগে যাচ্ছ। প্রথমটা শুরু হয়েছিল বাবা মাকে দিয়ে, তারপরে দেখবে বন্ধু বান্ধবদের কোনো কথাতে তুমি রেগে যাচ্ছ, বা তুমি একটুতেই রেগে যাচ্ছ। অর্থাৎ মানুষ তোমাকে কিন্তু খিট মেজাজি বলে উঠবে যখনই তুমি রেগে যেতে শুরু করবে ছোট ছোট কোনো কথায়। মানুষ তোমার সাথে ফ্রিলি কথা বলতে পারবে না, কারণ সে তো জানে যে তুমি অল্পতেই রেগে যাও। এটার জন্য তোমাকে কি করতে হবে? এটার জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে, রাগটাকে কন্ট্রোল করার জন্য নিজের মাইন্ডকে, যখনই এরকম সিচুয়েশন আসবে যে দেখছো তুমি রেগে যাচ্ছ, তোমার তো এই রাগটা অভ্যাস হয়ে গেছে, অর্থাৎ কোনো কিছু জিনিস আগেই কিছু এমন ঘটছে যে যখন তুমি রেগে যাবে, সেরকম দেখার আগেই তোমাকে কিন্তু আগে মনে মনে বলতে হবে যে আমি রাগবো না। এটা কিন্তু একটা অস্ত্র। তুমি যদি এটা অভ্যাস করো, দেখবে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার রাগ আস্তে আস্তে চলে যাবে। তোমাকে আস্তে আস্তে নিজের মাইন্ডকে বলতে হবে, যখনই এরকম কোনো সিচুয়েশান আসবে, যখন দেখছো তুমি এবার রেগে যাবে বা এবার তুমি রেগে যেতে চলেছো, তখনই তোমাকে মাইন্ডে বলতে হবে আমি আর রাখবো না, আমি আর রাখবো না। এটা প্রায় তোমাকে 10 থেকে 20 বার বলতে হবে, আমি আর রাখবো না, আমি আর রাখবো না, আমি আর রাখবো না। এবার তোমাদের হয়তো হাসি আসতে পারে, বা তোমরা প্রশ্ন করতেই পারো যে রাখবো না এটা বললেই কি আমি রেগে যাবো না নাকি, মানে এরকম কি হয় নাকি? কিন্তু আসলে এরকম হয়।
শব্দ, আমরা যে কোনো শব্দ না, শব্দ ভীষণ পাওয়ার, শব্দের ভীষণ পাওয়ার। এমন এমন এক একটা শব্দ যেটা মানুষকে হাসাতে পারে, এমন এমন এক একটা শব্দ যেটা মানুষকে কাঁদাতে পারে, এমন এমন এক একটা শব্দ যেগুলো মানুষকে ভয় দেখাতে পারে। অর্থাৎ শব্দই কিন্তু মানুষের এই ইন্দ্রিয়গুলো কাজ করাতে সাহায্য করে। শব্দ ভীষণই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, ধরো তুমি কাউকে প্রচণ্ড চাইছো, খুব মানে তাকে মন থেকে চাও যে সে তোমার হয়ে যাক। সেই মুহূর্তে সেই মানুষটা এসে তোমাকে বললো যে সেও তোমাকে চায়। দেখবে তোমার মন থেকে একটা অদ্ভুত শান্তি পাবে শুধু এই একটা শব্দ শুনে, সেও তোমাকে চায়। অর্থাৎ শব্দের কিন্তু ভীষণ পাওয়ার। আবার যদি উল্টোটা ঘটে, ধরো তুমি কাউকে খুব চাইছো, কিন্তু একটা সময় এসে সে তোমাকে বলে দিল সে তোমাকে ঘৃণা করে, সে তোমাকে চায় না। এই শব্দটা শোনার পর তোমার কি হবে? তোমার তো সাধারণত তুমি রেগে যাবে, বা তোমার কষ্ট হবে, তোমার মন খারাপ হবে, তোমার সেই এতদিনের এক্সপেকটেশন তোমার নষ্ট হয়ে যাবে। শব্দের কিন্তু ভীষণ পাওয়ার। কেউ যদি ভেবে থাকো যে শব্দের কোনো পাওয়ার নেই, তাহলে এটা কিন্তু ভুল। শব্দের প্রচণ্ড পাওয়ার। অর্থাৎ যখনই তুমি রেগে যাবে, তখন তোমাকে মনে মনে বলতে হবে যে আমি আর রাখবো না, যাই হয়ে যাক আমি আর রাখবোই না। এটা তুমি যখন আস্তে আস্তে মানে প্রথম দিনই কাজ হবে না, বলতে শুরু করবে, একটা সময় গিয়ে দেখবে তোমার মাইন্ড কিন্তু তোমাকে না রাগানোর জন্যই প্রস্তুত হবে। প্রত্যেকটা জিনিস তুমি খুব ক্যাজুয়াল নিতে পারবে, কুল হ্যান্ডেল করতে পারবে। আর আমরা মাইন্ডকে যেই শব্দটা দিয়ে অভ্যাস করাবো না, মাইন্ড সেটাতেই অভ্যস্ত হয়ে যাবে। আমরা মাইন্ডকে যদি এটা দিয়ে অভ্যস্ত হই যে আমি আর রাখবো না, মাইন্ড কিন্তু সেটাই তোমাকে আউটপুট দেবে যে সে তোমাকে আর রাগাবে না, বা তুমি আর রাখবেই না। এটা কিন্তু একটা অস্ত্র যেটা তুমি ইউজ করতে পারো। সেকেন্ড যেটা তুমি করতে পারো, সেটা যখন তুমি রেগে যাবে তখন তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে। যখন তুমি দেখছো তুমি খুব রেগে যাচ্ছ, তুমি আর কন্ট্রোল করতে পারছো না, তখন তোমাকে জাস্ট 10টা বার 10 বার তোমাকে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস ছাড়তে হবে। এটাই কিন্তু ভীষণ কাজ হয়। নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়ার মধ্যে কিন্তু অদ্ভুত একটা কাজ হয়। কারণ নিঃশ্বাস যখন নিই না, আমরা অনেক কিছু জিনিস সারা শরীরকে রিফ্রেশ করে দিই। অর্থাৎ শরীরের মধ্যে যখন তোমার রাগটা উঠবে, এটা তো একটা বোঝ, সেটা জমা হবে, এটার জন্য তোমার কষ্ট হবে, ভেতর থেকে উসপাস করবে। তখন যদি তুমি জোরে একটা নিঃশ্বাস নাও, সেই নিঃশ্বাস কিন্তু তোমার ভেতরের বোঝটাকে হালকা করে দেবে। অর্থাৎ তুমি সেকেন্ড যেটা করতে পারো, সেটা হচ্ছে তোমাকে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস ছাড়তে হবে। এটাও তোমাকে 10 থেকে 20 বার করে দেখতে হবে। দেখবে আমি বলছি তোমার রাগটা সেই মুহূর্তের জন্য চলে যাবে। আর এটাকেই যদি কন্টিনিউ তুমি অভ্যাস করতে থাকো, একটা সময় গিয়ে দেখবে তোমার রাগ হচ্ছেই না, তোমার রাগ আসছে না, মানে অল্প কোনো কথাতে তোমার রাগ আসছে না, তুমি খুব কুল হয়ে যাচ্ছ। সেকেন্ড অপশন। এবার থার্ড, আরও আমাদের জানতে হবে যে রাগটা কেন হয়, রাগটা হয় কেন। রাগটা এই ছোট ছোট কথাতে রাগ এই কারণে মানুষের হয়, কারণ আমরা কিছু কিছু জিনিসকে না ব্রেনের মধ্যে একদম বসিয়ে নিই আর স্থায়ী করে নিই, যেটা আমরা জানি যে এইটাই একটা কিছু থটস বা আইডিয়া, যেগুলো আমরা একদম মনের মধ্যে বসিয়ে নিই, ব্রেনের মধ্যে বসিয়ে নিই। সেই জিনিসটাই যখন রিয়েলিটিতে ঘটে না, তখনই আমরা রেগে যাই। এটাই তো স্বাভাবিক। ধরো আমি একজন মাস্টার মশাই, বা কোনো একটা মানুষ একজন মাস্টার, এবার তাকে সবাই মাস্টার মশাই বলে সম্মান দেয়। তার বিলিভস, তার থটস, তার মনের মধ্যে সে গেঁথে নিয়েছে যে তাকে সবাই মাস্টার মশাই বলবে, আর সে সেটা শুনলে খুব খুশি হয়। কিন্তু যখনই এটা কারোর সাথে ঘটলো না, বা কেউ একজন তাকে মাস্টার মশাই বললো না, সে রেগে যাবে। স্বাভাবিক সে রেগে যাবে, কারণ তার থটস, তার আইডিয়া, তার মাথার মধ্যে সেটা বসিয়ে নিয়েছে যে সে এটা শুনতে অভ্যস্ত, আর এই জন্য সে খুশি হয়। কিন্তু এটা তো নয় যে তুমি যেটাই বিলিভ করবে, তুমি যেটাই তোমার ব্রেনে বসাবে নিজের মধ্যে থেকে একটা, সেটাই তোমার সাথে ঘটবে, এটা তো নয়, এটা তো হবে না। তাই তোমাকে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া কোনো কিছুতেই নিজের মধ্যে বসানো যাবে না। অর্থাৎ কোনো কিছুর উপর ডিপেন্ড হওয়া যাবে না। যখন আমরা কোনো কিছুর উপর ডিপেন্ড হয়ে যাই, আর সেই দিক থেকে যখন উল্টো রিয়াকশান আসে, তখন কিন্তু আমরা রেগে যাই। খুব মন দিয়ে যদি আমরা ভাবি, ধরো আমি এক্সপেক্ট করছি যে আমি এই মানুষটার থেকে এই শব্দটা শুনতে চাই,
আমি এক্সপেক্ট করছি, আমি পুরো মাথার মধ্যে বসিয়ে নিয়েছি যে এই মানুষটা আমাকে এইটা বলতে পারে। এবার ধরো বাস্তবে উল্টোটা করো, সেই মানুষটা আমার ব্যাপারে উল্টো কিছু কথা বলে, তখনই তুমি রেগে যাবে। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় রাগের কারণে মানুষ মানে অনেক খারাপ একটা জায়গা হয়ে যায়। যেমন রাগের কারণে অনেক সময় দেখবে এমনও ঘটে যে রেগে গিয়ে তুমি নিজেকে কন্ট্রোল না করতে গিয়ে এমন কিছু শব্দ বলে ফেললে, এমন কিছু কথা বলে ফেললে তোমার অপোজিট পার্সনটাকে, যেটাই হয়তো এটা তোমার করা উচিতই ছিল না, সেটা হয়তো সে আঘাত পেল, আঘাত পাওয়ার পর তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এমনও কিন্তু ঘটে, রাগের কারণে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাগের কারণে এমন কিছু কথা বলে দেয় মানুষ কন্ট্রোল না করতে পেরে, সেই কথাগুলো কিন্তু সারা জীবন মানুষ মনে রাখে। হয়তো সেই কথাগুলো খুব খারাপ, তুমিও যখন একলা বসে রিয়েলাইজ করবে যে এই কথাগুলো আসলে বলা উচিত হয়নি, ঠিক করিনি আমি, তোমার তখন আফসোস হবে যে তুমি এগুলো বলে ঠিক করোনি। আর সেই কথার জন্য হয়তো সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাবে। অর্থাৎ যে রাগের কারণে মানুষে বিভেদ এনে দেয়, সেই রাগ তোমার করার দরকারটা কি? তোমার তো দরকার নেই। কুল হতে হবে তোমাকে। প্রত্যেকটা জিনিস আগে তোমাকে বুঝতে হবে, সব থেকে আগে তোমাকে বুঝতে হবে যে এটাই আমি রেগে যাব কেন, বা এটার কারণটা কি। এটা যখন তুমি আস্তে আস্তে তুমি বুঝতে পারবে না, তখন তোমার রাগ হবে না। রাগ করে কিন্তু মানুষের অনেক ক্ষতিই হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাগের কারণে কিন্তু ক্ষতিই হয়। রাগ করে কিন্তু কোনো আনন্দ পাওয়া যায় না, রাগ করে কিন্তু ক্ষতিই হয়। একটা মানুষ রেগে গেল, রাগের কারণে কাউকে একটা খুন করে ফেলল, তো সারা জীবন নষ্ট হয়ে গেল সেখানে। তো রাগের কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিটাই হয়। আর যেই জিনিসে তোমার ক্ষতি হয় সেই জিনিসটা তুমি কেন করবে? দেখো, আমি আগেই বলি, আমি কোনো জাদুঘর নই, বা আমি এমনটা বলে দিতে পারি না যে আমি এমন কিছু বলবো তুমি একদম রাখবেই না, তা নয়। তোমাকে আমার ভিডিও দেখে বুঝতে হবে, আর তোমাকে তোমার জন্য বুঝতে হবে। তুমি রাগলে তোমার ক্ষতি হচ্ছে বস, তুমি তোমার ক্ষতি কেন করবে এটা তোমাকে আগে ভাবতে হবে। তুমি তোমার ক্ষতি করবে না, তার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে কুললি হ্যান্ডেল করতে হবে। দেখবে এমন ঘটে যে ধরো কোনো একটা মানুষ, তোমার কোনো একটা বন্ধু বা কেউ একজন তোমাকে নিয়ে খিল্লি ওড়ালো, মজা করলো তোমাকে নিয়ে। এবার তুমি সেটা কি করলে? তুমি রেগে গেলে। সে তো এটাই চাইছিল যে সে তোমাকে নিয়ে খিল্লি ওড়াবে আর তুমি রেগে যাবে। তুমিও রেগে গেলে, রেগে গিয়ে তাকে দুটো ভুলভাল কথা বলে দিলে। এটাই তো তোমার জন্য ক্ষতি। আর সে তো এটাই চাইছিল, সে তো মনে মনে মজা পাবে, আনন্দ পাবে যে সে তোমাকে রাগিয়ে দিয়েছে। এবার যদি দেখো উল্টোটা হয়, ধরো এমন হলো যে কেউ তোমাকে বললো, এই তুই তো এটা, তুই তো ওটা, তুই তো তোমাকে নিয়ে খিল্লি করলো, মজা করলো তোমাকে নিয়ে। এবার তুমি কি করলে? তুমিও হাসলে, হেসে নর্মালি বললে, হ্যাঁ আমি তো এটাই, মানে হ্যাঁ ঠিকই তো, এটাই তো আমি। তুমিও তোমার নিজেকে নিয়ে খিল্লি ওড়ালে। তখন দেখবে সে রেগে যাবে, কারণ সে চাইছিল তুমি রেগে যাও। তুমি যখন রাখবে না, তখন সে উল্টা আরো রেগে যাবে। এমন ঘটে, দেখবে কেউ যখন আমাদের খারাপ খারাপ কথা বলে, কটূক্তি করে, সেই কটূক্তিতে যদি আমরা রেগে না যাই, যদি আমরা হাসি, আমরা নর্মালি সেটাকে ক্যাজুয়াল ছেড়ে দিই, হ্যাঁ যে সে যেটা বলেছে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দিই, তাহলে সে আরও রেগে যাবে ভেতর থেকে। দেখবে সে আরও জ্বলবে, কারণ সে যেটা চাচ্ছিল সেটা ঘটেনি। আর সে যেটা চাচ্ছিল এটাই তার ওন থটস, ওন বিলিভস। সে চাইছিল যে আমরা রেগে যাই বা আমি রেগে যাই, কিন্তু আমি রাখছি না, সে আরও রেগে যাবে। এইভাবে তোমাকে হ্যান্ডেল করতে হবে। তোমাকে প্রথমত বুঝতে হবে যে তুমি কোন বিষয়টা রাখবে, কোন বিষয়টা রাখবে না। দেখো, এর ব্যতিক্রমও কিন্তু থাকে। আমি এটা বলছি না যে তুমি একদম রাখবেই না। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে রাগ দরকার, এমন এমন ক্ষেত্রে যেখানে রাগটা আসবে, এটা স্বাভাবিক, এটা আনরিয়েলিস্টিক না, এটা রিয়েলিস্টিক। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে না রিয়্যাক্ট করে ফেলো, সেই রাগের কারণে তোমার ক্ষতি না হয়ে যায়। সেই রাগটাকেও তোমাকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যাতে সেই মানুষটা বুঝতে পারে তোমার রাগটা কোথায়। সুতরাং পুরো ভিডিওটাকে যদি আমি ওয়ান লাইনে দেখি, তাহলে যেটা করতে হবে, এক, যখন যখন তোমার রাগ উঠবে তখন তুমি ভেতরে ভেতরে একটা শব্দ ইউজ করবে। যদি তোমার অভ্যাস হয়ে গিয়ে থাকে, রাগটা হ্যাবিটস হয়ে গিয়ে থাকে যে আমি আর রাখবো না, আমি আর রাখবো না, কোনো বিষয় আমি আর রাখবো না, যখনই তোমার রাগ উঠবে তখনই মনে মনে বলবে আমি আর রাখবো না, আমি রাখবো না, আমি রাখবো না। দেখবে আস্তে আস্তে তুমি একটা রিফ্রেশমেন্ট পাবে, শান্তি পাবে। সেকেন্ড যেটা তোমাকে করতে হবে সেটা হলো তোমাকে সেই সময়, সেই মুহূর্তে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে। একবার নিঃশ্বাস নেবে, একবার নিঃশ্বাস ছাড়বে। এতে তোমার ভেতরের যে বোঝটা, সেই ক্ষোভটা আস্তে আস্তে দেখবে রিফ্রেশ হয়ে যাবে।
শান্তি পাবে তুমি। থার্ড যেটা তোমাকে করতে হবে, তোমাকে বুঝতে হবে যে আমি রেগে যাচ্ছি কেন, এটা তোমাকে বুঝতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো কোনো কিছুতেই নিজেকে একদম বসিয়ে নেওয়া যাবে না, কোনো কিছুই নিজের মধ্যে বসিয়ে নেওয়া যাবে না। যদি এটা ঘটে ঘটবে, যদি এটা না ঘটে না ঘটবে, কোনো ব্যাপার না। তুমি এটা যে ঘটবেই সেটা তো কেউ লিখে দেয়নি, কেউ জানে না। সুতরাং এরকম কোনো কিছুই তুমি নিজের মধ্যে বসিয়ে নেবে না, যেটা অপোজিট ঘটলে তুমি রেগে যাও, এরকম কোনো কিছু মাথার মধ্যে বসিয়ে নেওয়া যাবে না। ফোর্থ যেটা করতে হবে, প্রত্যেকটা কথার রিয়েক্ট করার আগে তোমাকে ভাবতে হবে এটার জন্য আমার ক্ষতি হচ্ছে, এই জিনিসটা কোনোভাবেই আমাকে করা যাবে না। আর কেউ যদি তোমাকে নিয়ে খিল্লি ওড়ায়, মজা করে, করুক না, তাতে তোমার প্রবলেমটা কোথায়? তুমি সেটাকে হেসে ওড়াও, তুমি সেটাকে ক্যাজুয়াল ছেড়ে দাও, উল্টে তুমি নিজেই নিজের ওপর খিল্লি উড়িয়ে দাও, দেখবে সে আরও রেগে যাবে, সে সেকেন্ড টাইম থেকে তোমার আর খিল্লি ওড়াচ্ছে না। সুতরাং এইগুলো করো, যারা অল্পতেই রেগে যায় তারা দেখবে আস্তে আস্তে তোমাদের রাগটা সরে যাচ্ছে, এই অভ্যাসটা ত্যাগ হয়ে যাচ্ছে। আর তুমি কিন্তু যেই অভ্যাসটাই করবে তোমার সাথে পরবর্তী ক্ষেত্রে সেই অভ্যাসটাই তোমার হয়ে যাবে, কারণ আমরা সবাই অভ্যাসের দাস। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। যদি কারোর জীবন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার যে কোনো ভিডিও নিচে এসে কমেন্টস করে আমাকে জানাতে পারো। এছাড়া আমার ফেসবুকে একটা পেজ আছে SD ফিলোসফি, সেই পেজে এসে সবাই কমেন্টস করতে পারো, সেখানেও মেসেজ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা আরও ছড়িয়ে দাও। ধন্যবাদ, ভালো থেকো।